নিয়োগ দুর্নীতিতে রাহুল গান্ধী কবির সুমনকে নিয়ে খোলাখুলি নিজের মত জানালেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। কি বললেন তিনি, শুনে নেব। আপনার কি মনে হয় যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় সংগঠিত অপরাধ? দেখো, অ্যাজ ফার অ্যাজ এখানে দুটো কথা আমার মনে হয়। একটা হচ্ছে যে অবভিয়াসলি যেটা করেছে তার তো কোনো, এটাকে তো আইদার লোকে সবাই হতবাক হয়ে দেখছে। আই থিঙ্ক ইউ আর অ্যান আটার লস অফ ওয়ার্ডস। একটাই কথা বলতে হয় যে সত্যিই যদি এই পুরো ব্যাপারটার পিছনে ইফ দের ইজ আ ফাইন্যান্সিয়াল ম্যানেজার, দেন দ্যাট ফেলো ইজ আ জিনিয়াস। ওই কিছু কিছু কমিউনিটি তুমি কথা শুনেছো না, যে যারা কেবল ওই কাঁচা নোট, খবরের কাগজে টাকা আদান প্রদান করে নাকি একটা প্যারালাল ফাইন্যান্সিয়াল সিস্টেম চলে, ওই হুন্ডির ব্যবসা, এর ব্যবসা, অমুকের ব্যবসা, তাদের একটা সময় লোকে বলতো দ্য ফাইন্যান্সিয়াল জিনিয়াস। তো এইটা কি টোটালি খাপছাড়া যে এ 5 লাখ, এ 4 লাখ, এ 2 লাখ, এ 50,000, এ পুলিশের চাকরি, এ পুরসভা, এ টিচার, এ এসএসসি, এই পুরো ব্যাপারটা কি খাপছাড়া? অর is anybody leading this orchestra? Now this is a question. আপনার কি ধারণা এন্ড বেনিফিশিয়ারির কাছে পৌঁছানো যাবে? দেখো, আমার ধারণা, আই মে বি এন্টায়ারলি রং, অবভিয়াসলি এর একটা উদ্দেশ্য ছিল টু বিফ আপ পলিটিক্যাল ফাইন্যান্সিং, রাইট, উইদাউট আ ডাউট, এন্ড পার্সোনাল ফিনান্স অলসো। এন্ড মানে পলিটিক্যাল ফিনান্স এন্ড পার্সোনাল ফিনান্সের সেপারেশন লাইনটা খুব থিন। বাট আমার ফিলিং হচ্ছে যে আ হোল লট অফ দ্য মানি হ্যাজ বিন ওয়েস্টেড, মানে যে যার মতো পালিয়ে গেছে। আজকে কে খামচা দিয়ে টলিউডে চলে গেছে, কে খামচা দিয়ে গাড়ি কিনেছে, কে কি করেছে। আর আমরা তো ওই ওষুধের স্যাম্পলের মতো, আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বলতো না এই ওষুধটা প্রচুর বিক্রি হয়, দুটো খেয়ে দেখুন। এখনও আমার মনে হয় যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে ওষুধের ওই হজমিগুলির, দুটো হজমি মুখে দিয়ে বোঝার মতো। এখনও আমরা হজমিগুলির মাঝামাঝিও পৌঁছেছি কিনা জানি না। ইফ দের ইজ আ পলিটিক্যাল, দি ফাইন্যান্সিয়াল method in this corruption, then that fellow is a genius. দেখুন, চাকরি আগের জমানাতেও দেওয়া হয়েছে, কংগ্রেসের জমানাতেও দেওয়া হয়েছে। বরকত সাহেব বহু লোককে চাকরি দিয়েছিলেন, বিদ্যুতে, সেচে, রেলে, কিন্তু কোথাও ফিনান্সিয়াল ট্রানজাকশনের কথা ছিল না। এবং বরকত সাহেবকে আমি খুব ক্লোজ কোয়ার্টার থেকে চিনতাম। সেখানে তিনি সিপিএম, কংগ্রেস ওসব কিছু দেখতেন না। মালদার ছেলে, বেকার ছেলে, লেখাপড়া করেছে, সুযোগ থাকলে দিয়ে দিক। বামফ্রন্টও চাকরি নিয়ে অনেক কাণ্ড কারখানা করেছে, নিজেদের পার্টির ক্যাডারদের দিয়েছে, হোল টাইমারদের স্ত্রীদের দিয়েছে। হোল টাইমার ব্যাপারটা হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড অফ করাপশন। কিন্তু টাকা নিয়ে চাকরি বেচা, এইটা বোধহয় আনপ্রেসিডেন্টেড। এটা দেখিনি পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে কিছুটা কি বলবো, তোমার ওই বার্নার্ড শয়ের লেখার মতো, যে ইফ দের ইজ নো সেন্স ইন বিং হাফ করাপ্ট, ঠিক, ইফ ইউ হ্যাভ টু বি করাপ্ট ইউ রাদার বি ফুললি করাপ্ট। তাই তো এখন আমি খালি এই যে ইদানিং কথাবার্তার মধ্যে ওই ব্রাত্তর প্রেস কনফারেন্স, আমাদের সুজনদার উপরে খুব প্রেশার, তার ওয়াইফের চাকরি, এইসব চিরকুটের ব্যাপারটা হচ্ছে। আমি কিন্তু একটা কথা বলবো, অবভিয়াসলি এ যদি 1 কিলো করাপ্ট হয়, এ হয়তো 300 গ্রাম করাপ্ট। কিন্তু এই যে ব্যাপারটা এখন জনসমক্ষে আসছে, কারণ সিপিএম এর সময় ডিজিটাল মিডিয়া ছিল না, মিডিয়ার এত টেলিভিশনই ছিল না, সুতরাং কি লোকে কি বলতো, কি শুনতো, কোনো কিছু ঠিক নেই। কিন্তু লেট আস নট আন্ডার এস্টিমেট, কারণ আমরা ইদানিং সময়ে সব কিছু করেছি। আমার ওপর রাগ করো না, সেটা হচ্ছে সিমিলারলি উইথ অল ডিউ রেসপেক্টস, ওদের মধ্যে অনেক ভালো ছেলে মেয়ে, অনেক ভালো লোক আছেন। আজকে আমরা যে অমুকের চাকরি তমুকের চাকরি, এরকম যদি ধরো 2-4টে ওই স্যাম্পল আমাদের সামনে উঠে আসে, এটা কি? এটাকেই তো তুমি একদিন অনিলায়ন বলেছিলে। একদম এটাকেই তো তুমি যেখানে আমি ঘষতে আমি প্রেসিডেন্সি কলেজটাকে একটা যেন সে বটতলার ইনস্টিটিউশনে পরিণত করলাম। এই সব করেই তো হয়েছিল। সো দিস আর, যে এটা যেমন একেবারে জঘন্যতম, হ্যাঁ, যে একেবারে সেই দেহ ব্যবসার মতো, লোকে রকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিলাম করছে চাকরি বাকরি নিয়ে। কিন্তু দি আদার মানে গার্সলি অ্যাক্ট অফ করাপশন ইন এডুকেশন। আর একদিন হয়তো কোনোদিন আমাদের এই হতভাগা জাতটা বেশি দেখবে যে ভাই আমাদের শিক্ষার ওপর এত রাগ কেন।
ইউ সি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক। তাই না? Why are we so revengeful on education?